চলতি সপ্তাহে তফসিল ঘোষণা, গণভোট ও জাতীয় নির্বাচন বিবেচনায় ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সরকারের পদে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও সাফ জানিয়ে দেন এসি সানাউল্লাহ। আরও জানাচ্ছেন মাহফুজা মসলেহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 4 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট বিবেচনায় রেখে ভোটের সময় বাড়ানো হয়েছে 1 ঘণ্টা। নির্বাচনী দায়িত্বে রাখা হবে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের, বাড়ানো হবে গোপন কক্ষ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আসছে জানিয়ে তফসিল সংক্রান্ত সিইসির বক্তব্য রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশনকে কমিশন কাল চিঠি পাঠাবে বলেও জানান তিনি। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে পোস্টার লিফলেট সরিয়ে না নিলে আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান, তারা স্থানীয় অনেকের সহায়তা নিতে বাধ্য হন। এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। বলে দেওয়া হচ্ছে কোনো ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না, তাদেরকে যথাযথভাবে বাজেটের মাধ্যমে কনসিডার করা হয়েছে। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনের আগের রাতেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।